তো সরকারি যে কাজের যে ধরন, এই ধরন দেখে ভাই মানে মেজাজ এত খারাপ হয়েছে ভাই। আপনাকে হচ্ছে দপ্তরে দপ্তরে ঘুরতে হবে কিছু ফাইল নিয়ে। হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। আমি আছি এখন খিলগাঁও রেলগেট এলাকায়, শাহজাহানপুরে। আরে সামনে দেখি কে কে ট্রাভেলস খাইছে 3220। অনাকাঙ্ক্ষিতভাবে কে কে ট্রাভেলসের সাথে দেখা হয়ে গেল। ভিডিওটা শুরু করার কারণ কিছু বিষয়ে হচ্ছে আপনাদের সাথে শেয়ার করার জন্য। সেটা হচ্ছে বিআরটিএ সংক্রান্ত। বৃহস্পতিবার আমার গাড়ির মালিকানা পরিবর্তনের জন্য গিয়েছিলাম ইকুরিয়া বিআরটিএতে। তো সেখানে আমি এই নিয়ে দ্বিতীয়বারের মতো হচ্ছে আমি বিআরটিএতে যাই। প্রথমবার আমার জানা ছিল না যে প্রথম দিনেই গিয়ে গাড়ি বিক্রেতার কাজ প্রথম দিনে থাকে না। যদিও আগে নাকি সিস্টেম সম্পূর্ণ অন্যরকম ছিল। আগে ওই প্রথম দিনই হচ্ছে মালিকের কাজ শেষ হয়ে যেত। আর আমি হচ্ছে প্রথম দিনই মালিককে ফোন করে মালিককে নিয়ে যাই আমার সাথে। তো ওই দিন আমরা ব্যাংক ড্রাফ করি, সব কিছু করার পরে আমাদেরকে জানানো হয় যে আপনারা অনলাইনে আবেদন করেন এবং আবেদন করার পরে অনলাইনে আপনাদেরকে যে ডেট দেওয়া হবে ওই ডেটে আপনারা মালিককে নিয়ে আসবেন। ওই দিন হচ্ছে মালিকের মূল কাজ। যাই হোক, আমি ওই দিন চলে আসি। তো গতকালকের যে ঘটনা, আমি তো প্রথম দিনই হচ্ছে ব্যাংক ড্রাফট করে ফেলি। সব কিছু ডিটেলস আমি ওই দিনই যিনি হচ্ছে গাড়ি চেক আপ করেন, ওনাকে কি বলে ঠিক আমি জানি না, তো উনি সাইন দিয়ে দেয় এবং আমি অনলাইনের মাধ্যমে যেভাবে যা করা দরকার আমি অনলাইনের মাধ্যমে করে ফেলি। মানে আবেদনটা আমি সম্পূর্ণ করে ফেলি। ডেট আসে 29 তারিখ, সেই ডেট অনুযায়ী আমি 29 তারিখেও যাই। কিন্তু যাওয়ার পরে যেটা হয়, আমি ভেবেছিলাম যে আমার যেহেতু আমি আগে সব কিছু কাজ আমি করে ফেলেছি, সেহেতু আমার হাতে তেমন একটা কাজ নেই, আমার সময়টা কম লাগবে। তো সরকারি যে কাজের যে ধরন, এই ধরন দেখে ভাই মানে মেজাজ এত খারাপ হয়েছে ভাই। মানে ওরা হচ্ছে এমন একটা ভাবসাব নিয়ে আপনার সার্ভিস দেয়, আমাদের টাকায় হচ্ছে তাদের রুজি চলে, মানে হচ্ছে আমাদের ট্যাক্সের টাকায়। কিন্তু এমন একটা ভাব নিয়ে আপনার সাথে কথা বলবে যে আপনার মানে তখন আপনার হয়তো মাথাটা ঠান্ডা রাখতেও আপনার কষ্ট হয়ে যাবে। মানে নিজের প্রতি নিজের কন্ট্রোল যেটাকে বলে আর কি। আপনাকে হচ্ছে দপ্তরে দপ্তরে ঘুরতে হবে কিছু ফাইল নিয়ে। যদি আপনি, আমার মতে মানে এটা হচ্ছে একান্তই ব্যক্তিগত মতামত, জানি না কার কাছে কেমন লাগবে। আমার মনে হয় যে যদি যে বলে না যে দালাল ছাড়া হচ্ছে কাজ করেন, তো এই যে দালাল ছাড়া কাজের যে হচ্ছে একটা টেন্ডেন্সি আমাদের মাঝে হচ্ছে খুব কম দেখা যায়। আমরা ম্যাক্সিমাম কাজগুলাই আমরা দালাল দিয়ে হচ্ছে করি। তো এই ক্ষেত্রে দালাল দিয়ে করলে যেটা সুবিধা হয় যে এই যে আপনার যে দপ্তরে দপ্তরে ঘোরানোর যে একটা পলিসি, এই পলিসিটা তখন থাকে না। আর আপনি যদি একা কাজটা সম্পূর্ণ করতে চান, সেক্ষেত্রে মাস্ট বি আপনাকে অনেক ধাপ বা হচ্ছে দপ্তর ঘুরতে হবে। যেমনটা আমার সাথে হয়েছিল। আমি হচ্ছে নিজে চেষ্টা করেছি যে যেহেতু আমি বিআরটিএতে এর আগে কোনো কাজ আমি করি নাই, তো চেয়েছিলাম যে না কিছু একটা শিখি। তো সাথে নিয়ে গিয়েছিলাম হচ্ছে হৃদয় আগে পরে কিছু কাজ করেছে, ওর গাড়ির মালিকানাও পরিবর্তন করেছে। কিন্তু ইকুরিয়া বিআরটি এর মতো এই ভোগান্তিটা আমাদের মানে ওর বেলায় হচ্ছে হয় নাই। আর আরেকটা বিষয় সেটা হচ্ছে ওখানে হৃদয় গিয়েছে ইকুরিয়াতে আমার সাথে দ্বিতীয়বার। মানে আমি প্রথমবার গিয়েছিলাম, ওর তখন ইকুরিয়াতে হচ্ছে প্রথমবার ছিল, আর আমি যখন দ্বিতীয়বার ওরও দ্বিতীয়বার। কিন্তু ওখানে একজন অফিসার আছে, উনি মানে ভাই উনি হৃদয়কে আমার মনে হয়েছে ওনার কথা শুনে যে হৃদয়কে দালাল বানায় দিছে। যে আপনাকে মনে হয় আমি অনেকবার দেখেছি, আপনি ঘন ঘন আসেন, এত ঘন ঘন আসা ঠিক না।
বা এটা কিন্তু ইনডাইরেক্টলি কিন্তু ওকে কিন্তু অপমানমূলক কথা বলা হয়েছে, যেটা অন্তত ওদের ব্যক্তিগত আমি মনে করি যে এটা ওদের একদমই বলা উচিত হয় নাই। তো যাই হোক ভাই, ওদেরকে তো আর কিছু বলার নাই, আর কিছু আপনি বলতে পারবে না যেহেতু আপনি জিম্মি ওদের কাছে। তো চেষ্টা করবেন যে এই যে দালাল যে একটা প্রথা আছে, এই দালাল প্রথাটাকে আমাদের বাংলাদেশ থেকে মুছে ফেলার জন্য, যদিও একটু এটা সময়ের ব্যাপার, সময় লাগবে, চাইলেই আমরা 1-2 দিনে এটা কমপ্লিট করতে পারবো না, এটা শেষ করতে পারবো না, এটা শুধরাতে পারবো না। তবুও আপনার আমার প্রচেষ্টা সবসময় থাকতে হবে, করতে হবে। হয়তো এই প্রচেষ্টাগুলো যদি আমরা আমাদের দিক থেকে যদি করি, একদিন ইনশাল্লাহ আমাদের বাংলাদেশ সম্পূর্ণরূপেই সোনার বাংলাদেশ হবে। যে যেখানে যেভাবে আছেন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেফে থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।